যখনই রজব মাসের চাঁদ উঠলো, ইজা দাখালা রজবা, বিশ্বনবী দোয়া পড়তে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি রজব মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো, আর আমাদের প্রত্যেকের হায়াতকে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। বলেন আমিন। জোরে বলুন আমিন। তো এই শাবান মাস বরকতপূর্ণ, এই মাসে 7টা আমলের প্রতি বেশি লক্ষ্য রাখতে হবে। রাজি আছেন সবাই শুনতে? 1 নম্বর হলো বেশি বেশি করে সিয়াম পালন করা। কি পালন করা? আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্ব নবীকে শাবান মাসের মতো এত বেশি নফল সিয়াম পালন করতে অন্য কোনো মাসে আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আইয়াম বিজের তো আছেই, সোমবার বৃহস্পতিবার তো আছেই, এর বাইরেও আমরা বেশি বেশি করে নফল সিয়াম পালন করব, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, এই শাবান মাসে সাহাবীরা একটা আমল করতেন, তা হলো রমজান মাসকে সামনে রেখে এই শাবান মাসে যাকাতকে আদায় করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যাকাতকে কি করে দিতেন? আদায় করতেন। কেন করতেন? কারণ অনেক লোক আছে, অনেক অসহায় গরিব, রমজান মাসে পেটের ভাত জোগাড় করতে গিয়ে, স্ত্রী সন্তানের ভরণ পোষণ জোগাড় করতে গিয়ে সারা মাসটা খাটতে খাটতে শেষ হয়ে যায়, ইবাদত করতে পারে না, রোজা রাখতে পারে না, এরকম আছে না? তো এই মাসে যদি আপনি এরকম অসহায় ব্যক্তিদেরকে, যারা যাকাত দাতা, যাকাত দিয়ে দেন, সে রমজান মাসে রিল্যাক্সে আল্লাহর ইবাদত করতে পারবে। তো সে যত বেশি আমল করবে, এই সওয়াবগুলো আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য সাহাবীরা হিসাব করে করে গুণে গুণে এই শাবান মাসে যাকাতের টাকা দিয়ে দিতেন। এটা সাহাবীদের একটা আমল, বলি আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে তো সওয়াব বেশি হবে, 70 গুণ, ঠিক আছে। তো আপনার এই টাকা দেওয়ায় যদি কেউ রমজান মাসে ইবাদত করতে পারে, ওই আমলও তো আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তখন কি 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে না কম করে দেওয়া হবে? বৃদ্ধি করেই দেওয়া হবে। তো এই জন্য যারা আমরা যাকাত দাতা, এই মাসে আপনারা যত সম্ভব যারা যাকাত পেতে পারে তাদেরকে খুঁজে খুঁজে যাকাতের টাকা বাসায় পৌঁছে দিয়ে আসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমার বাবাদিরা আমার, এরপরে 3য় নম্বর যে আমল বিশ্বনবী সাহাবীদেরকে শিখিয়েছেন, তা হলো এই মাসে বেশি বেশি করে নফল সালাত আদায় করা। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে শেষ রাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল চাওয়াকে পূর্ণতা দান করে দিবেন। আল্লাহর ওয়াদা আছে। এই মাসটাকে আপনারা নিয়ামত হিসেবে গ্রহণ করে আপনারা এই আমলটা করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নম্বর হলো রমজান আগমনের গণনা করা, যে আজকে শাবানের এই কয় তারিখ হয়ে গেল, আর মাত্র এই কয়দিন বাকি। এভাবে গণনা করা হলো সুন্নাহ, রাসূলুল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো রমজানের আলোচনা বেশি বেশি করে এই শাবান মাসে করা, কিভাবে আমল করা যায়, কিভাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো যায়, এই বেশি বেশি করে মুতাআলা করা, আলোচনা করা। 6 নম্বর হলো রমজানের পরিকল্পনা করা। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত আপনি কিভাবে অতিবাহিত করবেন, এই পরিকল্পনা এই মাসে রেডি করে বলতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এরপরে যদি গত বছরের কোনো কাজা রোজা আপনার থেকে যায়, মা বোনদের থাকতে পারে, আপনাদের অসুস্থতা থাকার কারণে হতে পারে, থাকতে পারে, এই মাসে এই কাজা রোজাগুলো আদায় করবেন। রাজি আছেন সবাই? বলি ইনশাআল্লাহ। তাহলে সামনে বিশেষ দিনের একটা পাঠ শেষ হলো, তা হলো কি? নিসফে শাবানের আলোচনা। এবার আরেকটা বিষয় আলোচনা করব, এরপরে মূল আলোচনায় যাব। রাজি আছেন সবাই? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সামনে তো নিসফে শাবানের রজনী, সেটা কত? 14 তারিখ দিবাগত। আবার ওই 14 তারিখে একটা বেহায়া দিবস আছে। কি বলেন তো? বিশ্ব বেহায়া দিবস আমি বলি, আর মানুষ অনেকে বলে ফেলে ভালোবাসা দিবস। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা জায়েজ। ভালোবাসা কি? তবে 3 ভাবে। কয় ভাবে? এই যে আমাদের যুবক ছেলেরা, মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, কলেজের ছেলে মেয়েরা এই দিনটাকে স্পেশালি বাকবাকুম করে, এতিম মিসকিনের মতো ঘুরে বেড়ায়, আসলে এরকম আপনার কোন ছেলে মেয়ে যারা আমরা সচেতন মুসলিম, এই দিনে বাইরে বের হতে দেওয়া যাবে? দেবেন নাকি? দেওয়া যাবে? কবে যে তোর আজকে তোর কলেজে যাওয়ার দরকার নাই, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই, তুই ঘরে বসে মার সহযোগিতা কর। রাজি আছেন তো? ছেলেকেও বলবেন, মেয়েকেও বলবেন। রাজি আছেন?
তবে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো মুহাব্বাতে ঈমানি, ইমানের দৃষ্টিতে ভালোবাসা, ইমানের ভিত্তিতে ভালোবাসা। দুই নম্বর হলো মুহাব্বাতে আকলি, জ্ঞানগত ভালোবাসা। আর তৃতীয় নম্বর হলো মুহাব্বাতে তবাই, স্বভাবগত ভালোবাসা। কি গত ভালোবাসা? ইসলামের দৃষ্টিতে মুহাব্বত কয় প্রকার, ভালোবাসা কয় প্রকার? তিন প্রকার। আমি এই কথাগুলো আনলাম এই জন্য, সমসাময়িক বিষয় কিছু কথা না বললে আলোচনার হক আদায় হয় কি? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জিকিরও কি আপনারা আস্তে আস্তে করতেছেন? ভট্ট খাবারের মানুষ কি ঠান্ডা? একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। এতেও তো দেখলাম যে অবস্থা খারাপ। একটু জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা তিন রকমের। তিন নম্বর দিয়া শুরু করি। তৃতীয় নম্বরে হলো মুহাব্বাতে তবাই। মুহাব্বাতে কি? তবাই। এটা হলো স্বভাবগত ভালোবাসা। কি গত ভালোবাসা? স্বভাবগত ভালোবাসা। কেমন? মা তার সন্তানকে ভালোবাসবেই, এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। সন্তান তার মাকে ভালোবাসবে, বাবা সন্তানকে ভালোবাসবে, সন্তান বাবাকে ভালোবাসবে, ঠিক কিনা? স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। এটা আল্লাহ পাক স্বভাবজাত ভালোবাসা দান করেছেন। কি ভালোবাসা দান করেছেন? তাহলে এটাকে কি বলা হয়? মুহাব্বাতে তবাই। একটু আমার সাথে কথা বলেন, আমার কথা কি আপনারা বোঝেন না? এটাকে কি বলে? মুহাব্বাতে তবাই। এরপর হলো মুহাব্বাতে আকলি, জ্ঞানগত ভালোবাসা। কি গত ভালোবাসা? জ্ঞানগত ভালোবাসা কাকে বলে? ওষুধ খেতে আমাদের কারোই ভালো লাগে না, কিন্তু তারপরে ওষুধ খেতে আমরা পছন্দ করি, কারণ আমরা জানি ওষুধ খাওয়া সুন্নাত। এই ওষুধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে দেন। তো ওষুধকে ভালোবাসে, এটা জ্ঞানগত ভালোবাসা, ঠিক কিনা? থানার ওসি যত খারাপই হোক না কেন, এখন তো আলহামদুলিল্লাহ এখনকার সময় থানার ওসিদের চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি, ঠিক কিনা? এমন এক সময় ছিল ওসির চেহারা দিক তাকালে মনে হইতো এটা একটা বাটপা, ঠিক কিনা? গাঁজাখোর, মদখোর দেখলে মনে হইতো ওইটাই একটা সন্ত্রাস, ঠিক কিনা? এমন এক সময় ছিল না? ওসির চেহারা দেখলে মনে হইতো ওটা একটা বাটপা। আর এখন ওসি সাহেবদের চেহারাগুলো দেখেন, কি সুন্দর সুন্দর চেহারা, মুখে দাঁড়িয়ে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দেখলে আগে সালাম দেয়। এখন ওসি আর কিছুদিন আগের ওসি, কয়েক মাসের আগের ওসি কি একরকম না? একটু পার্থক্য আছে না? আমি নিজে দেখছি পার্থক্য আছে। আগের ওসি গুলার অনেক ওসিরে দেখলে হয়তো ফান্টুকর। আমি এভাবে বলছি কেন জানেন? ওসিদের আমি শিক্ষক, আমি সারদা পুলিশ একাডেমির হলো অতিথি শিক্ষক। ওখানে আমি ক্লাস নেই, এই যে ইন্সপেক্টরদের ক্লাস নেই, এসআইদের ক্লাস নেই, কনস্টেবলদের ক্লাস আমি নিই। ওখানে আমি অতিথি শিক্ষক, যেহেতু ওদের টিচার